NaCl এর 10% জলীয় দ্রবণের 50 ml আয়তনে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে? তো এই ম্যাথটি সলিউশন করার জন্য আমরা একটি কথা বলতে পারি যে 100 ml NaCl এ জলীয় দ্রবণে 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে। যেহেতু 10% বলেছে তাহলে 100 ml এর মধ্যে 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে। তাহলে 1 ml এর জন্য NaCl এর জলীয় দ্রবণে 10/100 গ্রাম NaCl দ্রবীভূত আছে। এবারে আমাদের এখানে বলেছে যে 50 ml মানে 50 ml এর কথা বলেছে, তাহলে 50 ml NaCl এর জলীয় দ্রবণে 10/100 গুণিতক 50, তাহলে 50 একে 50, 50 দুগুণে 100, 2 5 10, তাহলে আমরা পেয়ে গেলাম 5 গ্রাম NaCl দ্রবীভূত আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5 গ্রাম। ওকে।